এই মেয়েটার বাবা সে মারা যায় স্ট্রোক করে। এই মেয়েটাকে 9 দিন রেখে ওর মা চলে গেছে। এই যে মেয়েটা, ওর বাবা মারা যাওয়ার পরেই ওর মা এই মুরব্বির কাছে অর্থাৎ ওর দাদার কাছে এই মেয়েটিকে দিয়ে আর একটা পুরুষের সঙ্গে বিয়ে বসে চলে যায়, এটা বলে যে আপনার নাতিকে আপনি রাখেন, আমি যাই আমার পথে। তুমি আর কাঁদো না, তুমি কি যাবা না ঢাকা? না, আমি যাবো, আমি যাবো। এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমাকে এই খবরটা দিয়েছে আমাদের একজন সেনা সদস্য, এখানে কর্মরত আছে। সে এই বাড়ির আশপাশ দিয়ে যায়, যে বলে হুজুর আমার কিডনি বিক্রি করে আমার সন্তানকে আমি পড়াবো। আমি বুঝি না, আমার বুঝে আসে না যে একজন মা কিভাবে, হাউ পসিবল এরকম একটা বাচ্চা রেখে চলে যায় কিভাবে। আমাদের ওই সেনা সদস্য ভাই, উনি মিডিয়ার সামনে আসতে চাচ্ছে না, এজন্য ওনাকে আমি আনতেছি না। উনি অনবরত পিছনে বসে কাঁদতেছে। এখন আপনি কি হলো শাস্ত্র দাদা? অবহেলা করো না কাউকে, যেন ধনী গরিব অসম করো না ভুলে। আপনার নাম কি? আমার নাম আব্দুল করিম। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আছি, আমি আর রায়হান, বান্দরবন সদর কদুখোলা গ্রামে। ইউনিয়নের নাম হলো সোলায়ক ইউনিয়ন, সোয়ালক ইউনিয়নে আছি। আমার দুই পাশে দুটি মেয়ে বাচ্চা আছে, এরা আপন চাস্তো বোন। দুঃখজনক হলো যে এই বাম পাশে যে ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, ঠিক তার 3 বছর পরে আমাদের এই মুরব্বির ছোট ছেলে, মানে এই মেয়েটার বাবা, সে মারা যায় স্ট্রোক করে। এখানেই শেষ হয় নাই। এই যে মেয়েটা, ওর বাবা মারা যাওয়ার পরেই ওর মা এই মুরব্বির কাছে অর্থাৎ ওর দাদার কাছে
এই মেয়েটিকে দিয়ে আর একটা পুরুষের সঙ্গে বিয়ে বসে চলে যায়, এটা বলে যে আপনার নাতিকে আপনি রাখেন, আমি যাই আমার পথে। আমার জীবনে একটা ঘটনা আপনাদেরকে শোনাইছিলাম যে সেই বাচ্চাটা আমার কাছে আছে, ছেলে বাচ্চা। ওর বাবা মারা যাওয়ার পরে ওর মা ওই ছেলেটিকে ফেলে ওর মা চলে যায়। সেই ছেলেটা এখন আমার ওখানে হেফস পড়ে, আপনারা 1 বছর আগে দেখাইছিলাম। এই ঘটনাগুলো আমাকে খুব কষ্ট দেয়, আমি খুব বেশি কষ্ট পাই যে মারা এমন হতে পারে যে কলিজার টুকরো সন্তানকে ছেড়ে চলে যায়, রেখে চলে যায়। আর এই যে ছোট মেয়েটা, ওর বয়স কত? 2 বছর। ওনার ছোট ছেলে মারা যাওয়ার পরে মানে এনার এই বাজারের কপালই খারাপ। এই মেয়েটাকেও রেখে ওনার ছোট বউ চলে যায়, কিন্তু যে আর ভালো নাই, বিয়ে বসছে কিন্তু বসার পরে পাগল হয়ে গেছে। আমাকে এই খবরটা দিয়েছে আমাদের একজন সেনা সদস্য, এখানে কর্মরত আছে। সে এই বাড়ির আশপাশ দিয়ে যায়। এই দুঃখ দুর্দশা দেখে এই মেয়ে দুটের আমাকে ফোন দেয় যে কাইম ভাই, আপনি তো এতিমদের লালন পালন করেন, তা আমার কাছে মনে হয় এই মেয়েটা, অর্থাৎ এর নাম হলো রাজিয়া সুলতানা, এ খুব অসহায়, ওর দাদা খুব কষ্ট করে লালন পালন করে, আপনি ওকে নিয়ে হাফেজা বানাই দিলে আল্লাহ অনেক বেশি খুশি হবে। আমি পুরো ঘটনা শোনার পরে আমার কাছে মনে হলো, আমি ওনাকে বললাম যে আমি আসবো নাকি আপনি নিয়ে আসবেন। তার সেনা সদস্যই ভাই বললেন যে হুজুর আপনি আসলেই ভালো হয়। তো আমি সরাসরি আসলাম। আমি আপনাদেরকে একটু বলে রাখি, আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি 1 বছর হয়। এই 1 বছরে এখনো পর্যন্ত আমি আর রায়হান আমার মেয়ের বাড়ি যাওয়ার সুযোগ পাই নাই, সময় পাই নাই বা যেতে পারি নাই। এই ব্যস্ত মানুষ, ব্যস্ততা আমার এদেরকে নিয়েই। আমি আর রায়হান সেই সুদূর ঢাকা থেকে 15,000 টাকা শুধু গাড়ি ভাড়া দিচ্ছি, দিয়ে এই রাজিয়া সুলতানাকে নিতে আসছি তার দায়িত্ব নেওয়ার জন্য। তাকে একজন হাফেজা বানাবো, যেন কোনো দিন আর দুনিয়ায় তার মানুষের কাছে হাত পাততে না হয়। সে যেন স্বাবলম্বী হয়ে কোরআনময় জীবন গড়ে সে যেন মানুষকে কোরআন শেখাতে পারে। আমি আর রায়হান ছুটে আসছি এখানে। আমি মরণ পর্যন্ত এই রাজিয়া সুলতানাদের পাশে থাকতে চাই। এখানে আগে একটু কাগজপাতিগুলো আমি দেখাই। এটা হলো রাজিয়া সুলতানার জন্ম সনদ। এখানে ওর বাবার নাম মাসুদ লেখা আছে। এটা হলো ওর বাবার মৃত্যু নিবন্ধন। এটাও ভাই তো লেখ দেখা দেখছি তো আমি, মৃত্যু নিবন্ধন ফরম। এটা হলো মৃত্যু নিবন্ধন, আর এটা মৃত্যু সনদ রাজিয়া সুলতানার বাবার। আর এটা হলো ওর বাবার এনআইডি। আর এটা হলো রাজিয়া সুলতানার বাবার রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, মারা যাওয়ার পরে মুর্দারের ছবি। আর এটা হলো চেয়ারম্যানের পক্ষ থেকে শোক বার্তা। এই সবগুলো কাগজপাতি আমি এসে যাচাই করেছি, কারণ অনেক সময় মিডিয়ায় কথা বলার সময় কথা উঠে, এজন্য সব যাচাই করেছি, সব সঠিক। আশেপাশের যে লোকজন তারাও এ বিষয়ে কথা বলেছে। আমি এখানে রাজিয়া সুলতানাকে নিতে আসছি। আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে খুব ব্যথা পেয়েছি। আমি ব্যথা পেয়েছি ওনার জন্য যে ওনার 2টা ছেলে পরপর 3 বছরে দুনিয়া ছেড়ে চলে যায়। এই নাতি 2টাকে ওনার ছেলের বউরা এত নিষ্ঠুর যে ওনাদের কাছে দিয়ে অন্য পুরুষের সঙ্গে চলে যায়। আল্লাহ যেন এরকম মা আমাদের দুনিয়ায় বাংলাদেশে আর না বানায়, যেই মা তার নারী চোরা ধন ছেড়ে চলে যায়। আমার কাছে এরকম মাও আসে অনেক, যে বলে হুজুর আমার কিডনি বিক্রি করে আমার সন্তানকে আমি পড়াবো, আমার রক্ত বিক্রি করে করে আমার সন্তানকে আমি মানুষ বানাবো। এরকম বহু মা আমার কাছে আসে। এরকম মা আমার কাছে আসে নাই। এই যে রাজিয়া সুলতানা, কেমন আছো বাবা? ভালো আছি। তোমার নাম কি?
রাজিয়া সুলতানা। তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ মাসুম। তোমার দাদার নাম কি? আব্দুল করিম। আব্দুল করিম। তোমার গ্রামের নাম কি? কদুকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কদুখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমার স্কুলের নাম? আচ্ছা, কদুখোলা। তোমার পোস্টের নাম জানো? সোয়ালোক। সোয়ালোক না? সোয়ালোক, বান্দরবন না? আচ্ছা, তোমার আব্বু কি মারা গেছে? জি সত্যি? জি তুমি দেখছো বাবাকে? জি তোমার মা কি তোমার রেখে চলে গেছে? জি। কয় বছর আগে চলে গেছে? 4 বছর আগে। তোমাকে এখন পালে কে? আমার দাদা। এই দাদা ভাই। জি তুমি কি আমার সাথে ঢাকা যাবা? জি। কেন? পড়ালেখা করতে। পড়ালেখা করতে? এই জামা কে বানাই দিছে? ওই সেনা সদস্য। উনি কাঁদতেছে, দেখছো? হ্যাঁ, তুমি কাঁদতেছো কেন? যাবা না? হ্যাঁ, রাজিয়া যাবা না? বলো, কথা বলো। যাবা না? কাঁদতেছো কেন বলো? এই সবার কান্না দেখে তুমি কাঁদতেছো? দাদি কাঁদতেছে জন্য কাঁদতেছো? হ্যাঁ, আমি তোমাকে তো আমরা অনেক ভালো রাখবো। এইখানে চাইতে ভালো বিল্ডিং, অনেক 6 তলা বিল্ডিং, খাবার অনেক ভালো, তুমি অনেক বড় হাফেজা হবা। যাইবা না তুমি? দেখি হাত সরা। যাইবা না? আমি বুঝি না, আমার বুঝে আসে না যে একজন মা কিভাবে, হাউ পসিবল, এরকম একটা বাচ্চা রেখে চলে যায় কিভাবে? হ্যাঁ, বিয়ে বসতেই পারে, বয়স কম, সেটা তো বলবে যে আমার বাচ্চাকে সাথে নিয়ে আমি যাব, আমার বাচ্চাকে সাথে নিয়ে যে বিয়ে করবো আমি তার সাথে আমি যাব, না হলে আমি যাব না। না গো মা? হ্যাঁ, আচ্ছা, আমি একটু তোমার দাদার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম আব্দুল করিম। আব্দুল করিম। গ্রামের নাম কি? গ্রামের নাম কদুখোলা। এই যে আপনার ছেলেটা, ওর এই মাহফুজা, ওর বাবা মারা গেছে, আপনার কি 2টাই ছেলে? শুধু 2টা ছেলে 2টা মেয়ে। মেয়ে নেই? 2টা মেয়ে। ও 2টা মেয়ে আছে, ওরা বেঁচে আছে? ওরা বেঁচে আছে। ও তাহলে তো ওদেরকে দেখে মোটামুটি আছেন। আমাদের ওই সেনা সদস্য ভাই, উনি মিডিয়ার সামনে আসতে চাচ্ছে না, এজন্য ওনাকে আমি আনতেছি না। উনি অনবরত পিছনে বসে কাঁদতেছে এখন। আমি সত্যি খুব, মানে আমি অনেক কষ্ট। আমি তো, আপনারা জানেন আমি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি, বিশেষ করে এতিম বাচ্চাদেরকে আমি অনেক ভালোবাসি। এর একটাই কারণ, আমি জানি যে এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন পাশে এসে দাঁড়িয়ে যায়, আল্লাহ বান্দার সকল সমস্যার সমাধান করে দেয়, আল্লাহ বান্দার বিপদ আপদ দূর করে দেয়। আপনাদেরকে আমি একটা সাজেস্ট করি, যারা আমাকে দেখেন, আপনার বাড়ির পাশের এতিম ছেলেটার মাথায় হাত বোলায় দেন, আপনার বাড়ির পাশের এতিম মেয়েটাকে আপনি বিবাহের সময় কিছু টাকা দেন, আপনার বাড়ির পাশের এতিমখানা মাদ্রাসায় যে আপনি 1 বস্তা চাউল কিনে দেন। আপনার যত বিপদ থাকুক ওই বিপদগুলো সব দূর হয়ে যাবে। আপনার নাতিকে ওই সেনা সদস্য আপনার কাছে আসছিল? আসছিল উনি এখানে তো মানুষে ডাকলে আসে, ওই হিসাবে দেখছি আর কি, শূন্য। দেখার পরে আপনাকে বলছে আপনি কি নাতিকে দিবেন? হ্যাঁ, দেব। আচ্ছা আচ্ছা, আপনার নাতিকে তো আজকে নিয়ে যাব, এতদিন আপনার কাছে ছিল, নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। আমি চাই আমার নাতি মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক। আমি এটাও দিয়ে দিব, এর আমি নিয়ে যাব। তো এই ছোট জন যে, এর বাপ মারা গেছে যখন ওর বয়স 1.5 বছর, তখন ওর মা ওকে ছেড়ে চলে গেছে আর একটা পুরুষের সঙ্গে। 9 দিনের দিন হয়েছে যে 9 দিনের দিনে চলে গেছিল। এই মেয়েটাকে 9 দিন রেখে ওর মা চলে গেছে। ফল ভালো হয় নাই, মা পাগল হয়ে গেছে। রাতে দিনে 9 দিন আমি রাখছি, ওর মা পাগল হয়ে গেছে। এখন আমি আমার এই বক্তব্যগুলো দেখেন, এই যে মেয়েটা, মানে
ওকে অবশ্য একবারে দিয়ে দেবেন, একবারে দিয়ে দিলে একবারে নিয়ে যাইতাম। আমি তো পাথর হয়ে গেছি, এখন দাদির থেকে একটু মায়া মমতা বেশি, সেজন্য দাদুর অনুমতি নিতে হবে। আমি তো পাথর হয়ে গেছি, আমার 2 সন্তান গেছে, আমার এই রোদ, আমি কাম কাজ করে, আমার তো কাম কাজ করে খাইতে হয়। তুমি আর কান্দ না, তুমি কি যাবা না ঢাকা? না আমি যাবো, আমি যাবো। যাবা না ঢাকা? যতক্ষণ বাঁচি আছে ততক্ষণ আর বলবো না। ঢাকা যাবা না? এটা আমার যাবা না? আমাদের সাথে চট্টগ্রাম শহর থেকে আমাদের একজন আলেম আসছেন, মাওলানা শহীদুল আলম সাহেব। আপনি কোন হাসনাইন হজ কাফেলা চট্টগ্রামের সাথে আমি হাসনাইন হজ কাফেলার একজন মুআল্লিম, উনি হাজিদেরকে নিয়ে যান। উনি আমাদের সঙ্গে এসেছেন। আপনার এলাকা এটা বান্দরবন, আপনি আসলেন, আমার সাথে আপনার পরিচয় প্রথম। এই যে এতিমদের লালন পালনের যে বিষয়টা আমরা করতেছি একদম সন্তানের মতো, আজকে আসলেন, ওর দাদি কাঁদতেছে, দাদা কাঁদতেছে, বাচ্চাটা কাঁদতেছে, এই কাজগুলো আপনি মানে কেমন মনে করেন, বা আমাদের আলেম সমাজের কিভাবে এই কাজগুলো করার দরকার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব এবং সাথে আমাদের স্নেহভাজন বাংলাদেশের গৌরব, সারা বিশ্বের গৌরব, কোরআনের দ্বারা আল্লাহ যাকে সম্মানিত করেছেন, আমাদের স্নেহভাজন আবু রায়হান আমাদের সাথে আছেন। ওনারা যে কাজ নিয়ে অগ্রসর হয়েছেন, এটা মূলত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এতিম ছিলেন এবং এতিমদের পৃষ্ঠপোষকতা করেছেন সারা জীবন। আল্লাহ রসুল বলেছেন যে যার কোনো অভিভাবক নাই, আমি হত রাহমাতুল্লিল আলামিন তার অভিভাবক। সেই নবীজির দায়িত্বটা ওনারা কাঁধে নিয়ে অগ্রসর হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে এবং ওনাদের সাথে যারা সহযোগিতা আছেন সকলকে নেক হায়াত দান করুক। আল্লাহ সকলের এই খেদমাত ওনারা যতদিন বেঁচে থাকেন বেশি সুন্দর মতো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। ওনাদের দেখে ভালো কাজের দ্বারা মানুষ ভালো কাজে উদ্বুদ্ধ হয়। আর দাল্লু আলাল খাইরি কফাইলিহি, ভালো কাজে পথ দেখানো, এটা ভালো কাজ করার মতোই। আমি ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি সারা দেশের আলেম সমাজের পক্ষ থেকে। ওনারা মূলত আলেমদের দায়িত্বই পালন করতেছেন। আমি মনে করি সকল আলেম সমাজকে এই বিষয়ে এগিয়ে আসা দরকার, যেহেতু একেবারে সাহাসিত্যের প্রত্যেকটা হাদিস গ্রন্থেই আমরা পাবো যে এতিম এবং আমার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম 2 আঙ্গুলের সাথে যেরকম সম্পর্ক এভাবেই দেখিয়েছিলেন, ওনারা আমার সাথে এইভাবেই জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য এতিমের জিম্মাদারি এটা বেশি মহান কাজ, বেশি বড় কাজ। আমি আপনারা দেখেছেন ওনারা কাঁদতে কাঁদতে আমার চোখ দিয়েও আমার অজান্তে আমার চোখে পানি আমি অনুভব করতেছি। আল্লাহ ওনাদের জন্য আবারও দোয়া করতেছি, ওনাদের আল্লাহ বেশি সুন্দর হায়াত জীবন, ইজ্জতওয়ালা জীবন, সম্মানের জীবন, কোরআনের যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত, আল্লাহর কালামের ইজ্জত, ওনাদেরকে সেভাবে কালামের ইজ্জত দিয়ে ওনাদেরকে সম্মানিত করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই ভিডিওগুলো করি এজন্য, এই ভিডিও দেখে বহু মানুষ সচেতন হবে, সন্তানকে ভালোবাসতে শিখবে, সন্তানকে দূরে সরাবে না। আর বহু ওলামায়ে কেরাম, বহু আম জনতা এতিমদের পাশে দাঁড়াবে। মূলত এজন্য আমি রাজিয়াকে যে নিয়ে যাব, আমার কাছে আরও 150 বাচ্চা আছে এরকম। আমি এদের জন্য আপনারা জানেন কোনো ফান্ড কালেকশন করি না। আমি কারো কাছে, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি কোনো টাকা চাই না। আমি আমার অর্জিত রক্তপানি করা টাকা দিয়ে আমি এদেরকে পড়াই। আমার মাদ্রাসায় সর্বনিম্ন 10,000 টাকা মাসে বেতন। আমি রাজিয়াকে নিয়ে প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাওয়াবো, সপ্তাহে 2 দিন গরুর মাংস খাওয়াবো।
বাকি 5 দিন মুরগির মাংস খাওয়াবো, তাকে অনেক ভালো রাখবো আমি। এটা আপনারা সচক্ষে এসে সরজমিনে এসে দেখবেন। আমার একটা জিনিসের এখন অভাব আছে, আর সেটা হলো যে আমি এখন 10 লক্ষ টাকার মতো বাড়ি ভাড়া দেই প্রতি মাসে। আমি এই কথাটা সবসময় এখন বলতেছি, পরের বাড়ি ভাড়া থেকে টাকা নষ্ট হয় প্রচুর। যদি নিজস্ব জায়গা হয় তাহলে এতিমদের আরও আশ্রয় প্রশ্রয় বেশি দিতে পারবো। আমি যদি নিজস্ব জায়গায় বিল্ডিং হয় তাহলে এই 10 লক্ষ টাকা মাসে বেঁচে যাবে, তাতে বছরে 1,20,00,000 টাকা হয়। 1,20,00,000 টাকা বেঁচে গেলে এটা দিয়ে আরও 300 এতিম মাসে লালন পালন করা সম্ভব এবং রাজার মতো লালন পালন করা সম্ভব। আপনারা যারা যদি কেউ আমাকে অনেকে সহযোগিতা করতে চান, নগদ টাকা আমার কোনো দরকার নেই। আর ওই বিল্ডিং করার পরে আমাকে কের কোনো টাকা দিতে হবে না। আমার যে টাকা বাচ্চাদের থেকে বেঁচে যায় ওই টাকা দিয়ে আমি লালন পালন করতে পারবো। আমাকে একটা বড় জায়গা ঢাকার মধ্যে, ঢাকার বাইরে না, ঢাকার বাইরে আমাকে অনেকে জায়গা দিতে চাচ্ছে, আমি নিচ্ছি না। ঢাকার ভিতরে যদি কেউ জায়গা দিতে চান 1 বিঘা বা 2 বিঘা বা 2, 4, 5 জনে 7 জনে মিলে, বা এরকমও হতে পারে যে 200 জনে মিলে 1 লাখ করে টাকা দিলেন, 2 কোটি টাকা হলো, সেটাতে জায়গা কিনলাম, এটাও হতে পারে। তাহলে এতিমদের বড় একটা আশ্রয়ের জায়গা হবে। আমি কালকে মরে গেলে আমি এখন যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটা আমার মনে হয় আমার পরে যারা আছে তারা টিকাই রাখতে পারবে না। যদি নিজস্ব জায়গার উপরে একটা ওয়াকফা জায়গার উপরে প্রতিষ্ঠান হয় তাহলে আমি মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটা অবিচল থাকবে, আমাদের রায়হান চালাতে পারবে। রায়হান ছোট মানুষ, ও আমার সাথে সেই ছোট কাল থেকে আছে, 1 যুগ হয়ে গেছে আমার সাথেও আছে। আমি রায়হানকে এই বাচ্চাদের কাছে নিয়ে আসি মূলত রায়হানকে শেখানোর জন্য। অনেক বড় হবে রায়হান, রায়হান সমাজপতি হবে। রায়হান যখন যদি এই কাজটা শিখে রাখে, এতিমদের পাশে দাঁড়ানো, রায়হানকে দেখে দেখে আরও হাজার হাজার মানুষ শিখবে। এই যে রাজিয়াকে আমি পড়ানোর সময় একটা তালকিনি সব সময় দিতে থাকি এদেরকে, সেটা হলো যে আমি যেমন তোমাকে ভালোবাসি, তোমাদেরকে তোমরা যখন বড় হবা তোমরা এতিমদেরকে ঠিক এরকম ভালোবাসবা। এই বিষয়টা আমি আমার বাচ্চাদেরকে শিখাই। রায়হান, বহু দূর থেকে সারা রাত ঘুমাও নাই, মোটামুটি সকালে খাও নাই, তুমি দেখলাম আজকে তুমিও কান্না করছো, তুমি তো স্বাভাবিকভাবে কাঁদো না। রাজিয়া সুলতানাকে নিতে আসছো, আল্লাহ তোমাকে অবশ্যই যাচাই খয়ের দিবে, উত্তম প্রতিদান আল্লাহ দান করবেন। তোমার কেমন লাগলো? আমার তেমন কিছু বলার নাই, বাজান সহ সবার অভিব্যক্তি শুনেছি। আর বাস্তবতার কাছে কি বলবো, মানে ছোটকাল থেকে শুনে বড় হয়েছি যে মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ হয়, অবশ্যই নিঃস্বার্থ হয়, কিন্তু বাস্তবতার কাছে অনেক কিছুই হার মেনে যায়। তো এর বহিঃপ্রকাশ আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, যারা ক্যামেরায় দেখছেন, ভিডিওতে দেখছেন, তারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। বাস্তবতাটা আসলে আমরা যা শুনি এর ব্যতিক্রম অনেক সময় হয়, হয়তো ঘুরিয়ে ফিরিয়ে হয় কোনোটা, আবার হয়তো সরাসরি হয়। তো বলার কিচ্ছু নাই। অনেকে কান্নাকাটি করছে, আসলে হয়তো কান্না করলেই যে একদম দুঃখী, আমি যে দুঃখী এরকমটা মনে হয় না, বা এরকমটা মনে করিয়ে দিতে হবে আপনাকে, ওইরকমও না ব্যাপারটা। হৃদয় রক্তক্ষরণ হওয়াটা স্বাভাবিক। এইসব ঘটনাস্থল থেকে আমরা মানে আমাদের অভিব্যক্তি এরকমই। তো আল্লাহ তাআলা, আমি চাই রাজিয়া সুলতানা একজন মানুষের রূপান্তর হোক, যেহেতু বাজানের হাতে এসেছে এবং আমাদের একটা গণ্ডির মধ্যে এসেছে। আশা করছি আল্লাহ আমাদের উসিলা করে ওনাদের দেখে রাজিয়া, শোনো 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 শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো, শোনো শোনো, আমার কথা শোনো।
কথা বলে কান্না বন্ধ করো। একটু থামো এখন। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসম করো না ভুলে। আমি এই কথার উপর আছি, সেটা হলো যে আল্লাহকে সবাই ভালোবাসে, কিন্তু আল্লাহ ভালোবাসে তাদেরকে যারা এতিম অসহায়কে ভালোবাসে, যারা এতিম অসহায়কে আশ্রয় প্রশ্রয় দিয়ে মানুষের মতো মানুষ করে দেয়। আমি একদম সচক্ষে এখন দেখি আল্লাহ আমাকে ভালোবাসে। তা না হলে আমার মতো অযোগ্য একজন মানুষ, তার মাদ্রাসায় 1400 ছাত্র হওয়া অবিশ্বাস। আমি এটা বিশ্বাসই করতে পারি না, আমার মাদ্রাসায় এত ছাত্র আসে কিভাবে। এটা আল্লাহ পাঠায়, আল্লাহ আমার কাছে ভালোবেসে পাঠায়। আপনারা জেনে খুশি হবেন, আমি কোনো বাচ্চার সাথে এখন কখনো উঁচু আওয়াজে কথা বলি না, কোনোভাবেই না। আমি যখন আমি মাদ্রাসায় পড়েছি তখন দেখেছি যে বড় লোকের ছেলেদেরকে হুজুররা একরকম বিচার করতেন, আর এতিমদের উপরে বিচারের মাত্রাটা একটু বেশি হতো। আমার জীবন এটা করিনি কখনো। আমি এতিমদেরকে আরো একটু বেশি ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আমি এই জায়গাটায় একদম মরণ পর্যন্ত একরকম থাকবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। আপনারা আর একটা বিষয় আমি শেয়ার করে রাখি, আমার এই যে রাজিয়া সহ আমার 1400 ছাত্র, আমি প্রত্যেকের দিকে যখন তাকাই আমার কাছে মনে হয় যে আমার সন্তান। এর বাইরে আমি কোনো কিছু আমি দেখি না, আমি কোনো কিছু আমি দেখি না। একটা জিনিস দেখি, সেটা হলো তারা আমার সন্তান। আপনারা সবাই দোয়া করবেন। রাজিয়া ও ছোট মানুষ, তো ও এখানে থাকছে, বড় হয়েছে, এদের সাথে মা বাবার আদর স্নেহ ভালোবাসা ছাড়া এদের ভালোবাসায় বড় হয়েছে। ও স্বাভাবিক, একটা স্বাভাবিক বিষয়। আজকে হয়তো ওকে নিয়ে যেতে পারবো না মনে হয়, কারণ ওর যে অবস্থা, এই অবস্থায় বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কষ্ট পাবে। ওকে হয়তো দাদার কাছে রেখে দেবো, দাদা দিয়ে আসবে, সেদিন আমি আবার আপনাদেরকে দেখাবো। আর যদি ও স্বেচ্ছায় যেতে চায় আমাদের সাথে, তাহলে আমি নিয়ে যাব। আমি আপনাদেরকে বলি, আমি জোর করে কোনো কাজ মাদ্রাসায়ও করি না, বাইরেও করি না। বাচ্চারা স্বেচ্ছায় ভালোবেসে আমার কাছে থাকলে আমি রাখি, না হলে আমি রাখি না। অনেকে এই ভিডিও দেখে রাজিয়াকে নিতে চাইবেন, রাজিয়ার দাদা দাদি ওকে দেখে বাঁচে, দেওয়া যাবে না। ওকে যদি এমনি কেউ ভালোবাসতে চান আমার মাদ্রাসায় আসবেন, ভালোবাসবেন। এই মেয়েটাকে আমরা, ওর যেহেতু মা পাগল হয়ে গেছে, বাবা মারা গেছে, ওকে একটু বড় হোক, তখন আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আমাদের যে সেনা সদস্য ভাই, উনি একটা কথা বলেছে, ভালো লেগেছে। উনি নাকি এই মেয়েকে বলেছে যে তুমি হাফেজা হলে আমি দরকার হলে আমার ছেলের সাথে বিয়ে করাবো। সুবহানাল্লাহ। উনি অনেক ভালো মানুষ, প্রচুর কান্নাকাটি করতেছে পিছনে। আল্লাহ ওনাকে ভালো রাখুক। 2টা ছেলে আমাদের সেনা সদস্য এই ভাইয়ের, এই 2টা ছেলেকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রখ্যাত আল্লাহওয়ালা দিনদার পরহেজগার হাফেজ আলেম বানায়। আমিন। আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই আমাদেরকে দোয়া দিবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।